তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা এই যে রিজনিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু ক্রমের থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ক্রম যে রিজনিংয়ের মধ্যে একটা বলতে পারো বিষয় রয়েছে, সেইখান থেকে নেওয়া হয়েছে। কারণ এই ক্রমের থেকেও কিন্তু আপনাদেরকে এক্সামে দেয়। আপনারা দেখো কোয়েশ্চেনগুলো দেখো, আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো তো আমরা তো করেছি এক্সামে, তাই আমরা কিন্তু সিলেবাস ভিত্তিকই আলোচনা করি। তো ব্যাপার হচ্ছে দেখো, এখন কিন্তু লেভেলটা আমাদের অনেকটাই বেড়েছে, তা আমাদেরকে সেরকমভাবে প্রিপারেশান নিতে হবে। হ্যাঁ, তো চলো আর বেশি কিছু বলছি না, আমরা কিন্তু সেরকমভাবে প্রিপারেশান নেব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং আমরা ট্রিক্সের সাহায্যে আলোচনা করছি, আমরা যাতে সময়টা বাঁচাতে পারি। তা অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, স্কিপ না করে, তোমাদেরই সুবিধা হবে। তো দেখো, একটা শাড়িতে, শাড়ি মানে আপনারা বুঝতেই পারছেন এরকম শাড়ি। হ্যাঁ, তো নেহার অবস্থান বাম দিক থেকে বলছে দ্বাদশ, বাম দিক থেকে মানে কত বলছে দ্বাদশ, মানে এখানে নেহা ধরছে, এখানে 12 নম্বর এই নেহা রয়েছে। এবং ডান দিক থেকে হচ্ছে, এই যে ডান দিক থেকে যদি যাই সেটা হচ্ছে তার 13, মানে এই জায়গাটায় এদিক থেকে যখন আসছি তখন 13 হচ্ছে, এই দিক থেকে আসছি তখন 12 হচ্ছে। তাহলে মোট মানে এই শাড়িতে মোট মেয়ের সংখ্যাটা কত রয়েছে। তো বন্ধুরা, এখানে আমাদের একটা সূত্র জানবো, সেটা হচ্ছে যদি আমাদেরকে শাড়ির সংখ্যা বের করতে বলে, তখন আমরা এই যে নেহাকে ধরছি, এই নেহার যদি, অর্থাৎ এই নেহার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে সেটা যদি বাম দিকে দেখুন, ডান দিক থেকে যদি আমরা জানতে পারি যে বাম দিক থেকে কত, ডান দিক থেকে কত তার স্থানটা, তাহলে আমরা কিন্তু একটা সূত্র পাই, সেটা হচ্ছে এই বাম দিক প্লাস ডান দিক বিযুক্ত 1 করি। এটাই আমাদের একটা সূত্র বন্ধুরা। এই সূত্রটা আপনার মনে রাখার চেষ্টা করবেন। কি বললাম, যে যদি বাম দিক থেকে যে আমরা সংখ্যাটা পাবো যত নম্বর থাকবে, এবং ডান দিক থেকে যদি আমরা দেখি যে যত নম্বর থাকবে, এই দুটোর যোগ করব এবং তার থেকে এক বিয়োগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব, মানে এই সারিতে মোট কতজন রয়েছে। বুঝতে পারছো, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সূত্র। তো এখানে আমাদের কত হবে, 12 যোগগুলো হয়ে যাবে বন্ধুরা 25, এবং 25 থেকে আমরা যখন এক বাদ দেবো তখন হয়ে যাবে 24। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো মুখে মুখে হয়ে গেল বন্ধুরা। তো এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো দ্বিতীয় নম্বর যে আমাদের কোশ্চেনটি রয়েছে, সেটা কি, রমেশ কোনো সারণীর দুই প্রান্ত থেকে সপ্তম স্থান। অর্থাৎ এটা আপনারা অবশ্যই করতে পারবেন। এই বাম দিক থেকেও মানে 7 নম্বর রয়েছে, এই 7 নম্বরে রয়েছে, আর এবং ডান দিক থেকেও 7 নম্বর রয়েছে। তাহলে এবার আপনারা অবশ্যই বলতে পারবে যে কতজন রয়েছে। তাহলে আমরা কী করে জানি, এই দুটো যোগ করবো, তার থেকে বিয়োগ করবো। আমরা যখন বাম দিক থেকেও জানি, ডান দিক থেকেও জানি, তখন এই দুটোর যোগ সিম্পল করে দেবো, তার থেকে বিয়োগ করবো, তাহলে কত হবে, 13 হবে বন্ধুরা। দেখো কত সোজা, এটা হচ্ছে একদম বেসিক লেভেল। এবার আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাব। অবশ্যই তোমরা দেখো, এবার কিন্তু একটু কঠিন রয়েছে বলতে পারো। তো দেখো, একটি ক্লাসের রেজাল্টের নিরীক্ষণের ক্রম হচ্ছে সামনের দিক থেকে পঞ্চম। অর্থাৎ আমরা যদি এরকম ক্রম করি, তাহলে এখানে 5 নম্বরে মানে 5 নম্বরে এই সামনের দিক থেকে যদি করি, তাহলে নিপেনে রয়েছে নিরপেন, তাহলে এন দিয়ে আমরা ডিনোট করছি। দেখো এটা 5 নম্বরে, এখানে মানে 5 নম্বরে এখান থেকে রয়েছে। আচ্ছা, সামনের দিক থেকে পঞ্চম, এবং সুমনের ক্রমটা হচ্ছে পিছনের দিক থেকে অষ্টম। তাহলে এই পিছনের দিক থেকে কত হচ্ছে, অষ্টম। এটা 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 কে রয়েছে, এটা সুমন, পিছনের দিক থেকে অষ্টম। নৃপেন এবং তুষারের মাঝখানে 5 জন আছে। এবার তুষারটা অন্য কেউ, তাহলে তুষারটা আমরা এখানে ধরে নিচ্ছি। তাহলে তুষার এবং নিপেনের মাঝখানে 5 জনও রয়েছে। মানে দেখো কতজন বলছে এখানে, তুষার এবং নিপেনের মাঝখানে আমাদের কত বলছে, তুষার এবং নিপেনের মাঝে 5 জন আছে। তাহলে তুষার এবং যে নৃপেন এর মাঝে আছে 5 জন। তো ঠিক আছে, তুষার এবং নিপেন, এখানে যদি আমরা তুষার করি, তাহলে এখানে 5 জন যদি করি দিই, এখানে আবার 5 জন এখানে আসছে। তাহলে দেখো বন্ধুরা, তুষারের স্থান কত হবে, অবশ্যই 11 হবে। কারণ দেখো এই দিক থেকে 5 আর নিজের জায়গাটা নিয়ে কত হবে, 11 হবে। তাহলে তুষার কত নম্বরে দাঁড়িয়ে আছে, 11 নম্বরে দাঁড়িয়ে আছে। এটা আমরা বুঝতে পারছি এই দিক থেকে। হ্যাঁ, এই 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 বাম দিক থেকে। এবং ঠিক আছে, তারপর তুষারের স্থান নিপেন এবং সুমনের ঠিক মাঝখানে। তাহলে তুষারের স্থান কী রয়েছে, সুমন এবং নিপেনের মাঝখানে রয়েছে। তাহলে বলছে ওই ক্লাসে কতজন ছাত্র রয়েছে। দেখো এখানে কিন্তু 3 জনের রয়েছে, এখানে রয়েছে তোর নিপেন, তুষার এবং সুমন। এক্ষেত্রে আপনারা কী করবেন, তো এক্ষেত্রে দেখো আপনাদেরকে যেটা করতে হবে, তাহলে আমরা কিন্তু একজনের মানে আমরা কন্ডিশনটা বের করব। অর্থাৎ আমরা ধরি সুমনকে যদি ধরি, তাহলে সুমন এই বাম দিক থেকে কত হচ্ছে, ডান দিক থেকে কত হচ্ছে, সেটা যোগ করব, তার থেকে আমরা এক বিয়োগ করব। তো দেখো আমরা জানি এটা ডান দিক থেকে 8 হচ্ছে, তাহলে 8-এর সাথে এবার আমরা কত বিয়োগ করব, যোগ করব। তো বন্ধুরা, এই বাম দিক থেকে আমরা দেখো কতজন হচ্ছে, তাহলে এই অবধি 11 যদি হয়, এবং 11 এখানে যখন যাচ্ছে তখন আবার কত হচ্ছে বন্ধুরা, তো
তো এইখানে যখন এইখানে এই তুষার পর্যন্ত 11, তারপরে দেখো আমরা জানি সুমনের আরও মাঝখানে 5 জন রয়েছে, তাহলে 11 5 জন মানে তুষারকে এবার গুনতে হবে, মানে কত হয়ে যাবে, মানে 11 6 17 হয়ে যাচ্ছে। তাহলে 17 আর 8 যোগ করবো, তার থেকে আমরা 1 বিয়োগ করব, যেটা উত্তর হবে সেটাই আমাদের সঠিক উত্তর হবে। তো এটা অবশ্যই আপনারা করবেন। এবং কত হচ্ছে তাহলে 17 + 8 সমান হয়ে যাচ্ছে আমাদের 25, 25 থেকে 1 ভাগ করলে বাদ দিলে 24 হবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা কিন্তু একটু লেভেলের ছিল, তো এরকম ধরনের প্রিপারেশন করতে হবে আমাদেরকে, কি একদম ইজি দেবে এটার কোনো ব্যাপার নয়। তারপরে দেখো 4 নম্বর কি বলছে, একটি সারিতে অমৃতের ক্রম সামনের দিক থেকে দশম। আচ্ছা আমরা করে যাই বন্ধুরা। তাহলে সামনের দিক থেকে কত বলছে, দশম, মানে এই জায়গাটা রয়েছে অমৃত, এবং মুকুলের ক্রম পিছন দিক থেকে 25, তাহলে এই দিক থেকে কত হচ্ছে, মুকুলের ক্রম হচ্ছে তাহলে 25, ঠিক আছে, পিছন দিক থেকে 25তম। এই দুজনের মাঝখানে আছে মমতা, এখানে যা হোক কোথায় আছে মমতাটা বলে দেয়নি। যদি সারিতে মোট এখন 50 জন হয়, তাহলে মমতার ক্রম সামনের দিক থেকে কত, এখানে কিন্তু বলে দেয়নি যে আমাদের কতজন সদস্য সংখ্যা, এখানে কিন্তু সদস্য সংখ্যা দিয়ে রেখেছে। টোটাল আমাদের যে সারিটা, এখানে টোটালটা আছে আমাদের কিন্তু 50 জন, এবং বলে দিয়েছে প্রথম দিক থেকে 10, এবং এটা অমৃত আছে, এবং শেষ দিক থেকে 25 বলে দিয়েছে মমতা আছে। তাহলে মাঝে এই মাঝখানটাতে এটা কত হবে, তাহলে এই মাঝখানে মানে রয়েছে আমাদেরকে মমতা, সেটা বলে দেয়নি কোথায় রয়েছে, তাহলে সেটা বলেছে সামনের দিক থেকে কততম রয়েছে, কততম স্থানে রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের কি করতে হবে, দেখো সামনের দিক থেকে আমরা জানি 10তম স্থানে রয়েছে অমৃতা। হ্যাঁ, পিছনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি 25তম স্থানে রয়েছে মুকুল, ঠিক আছে। এবং মোট সারির সংখ্যা যদি বলে দেয় আমাদেরকে 50, তাহলে এক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে বা সূত্র আছে, আমরা মাঝে যেটা আছে সেটা আমরা কি করতে পারবো, সে সূত্রটা হচ্ছে যে এই যে মোট দেওয়া আছে, এই মোট থেকে আমরা কাকে বাদ দেব, আমরা বাদ দেব বন্ধুরা এই 10 এবং 25-এর যোগফলকে। তাহলে আমরা পেয়ে যাব এই মমতার ক্রম সামনের দিক থেকে কত। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে আপনারা পেরে গেছেন। তো এটা যেটা পাবো সেটা হচ্ছে দেখো 50 বিযুক্ত এখানে আমরা কত পাচ্ছি 35, তাহলে হচ্ছে আমাদের কিন্তু 15 কোথায় রয়েছে, 15 জন কোথায় রয়েছে, এটা কোথাও এখনও আমাদের উত্তরটা কিন্তু হয়নি। আমরা কিন্তু এখন মাঝখানে, অর্থাৎ যে ও যেমন অমৃতা এবং যে মুকুল, তার মাঝখানে আছে কিন্তু 15 জন আছে। এটা আমরা কিন্তু মানে কি করতে পেরেছি, আমাদেরকে জানতে পেরেছি আমরা কিন্তু এটা মুকুলের সামনের দিক থেকে 15, এটা বলা যাবে না, এটা আপনারা এখানে বুঝতে হবে। এটা হচ্ছে যে 15 জন এখানে কি এই অমৃতা এবং মুকুলের মাঝখানে আছে, এটা আমরা জানতে পেরেছি। এবং ওই অমৃতা এবং মমতার মাঝখানে আছে তাহলে কতজন, তাহলে এই দেখো আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে একটু বোঝাবার আছে বন্ধুরা এখানে। তো দেখো এই যে ব্যাপারটা, এখানে রয়েছে অমৃতা, এখানে ধরি আমি যদি রয়েছে এই মুকুল রয়েছে এখানে, তাহলে এই মাঝখানে আমরা জানি কতজন রয়েছে, 15 জন রয়েছে। বুঝতে পারছো, মাঝখানে একদম মাঝ বরাবর কতজন রয়েছে, 15 জন রয়েছে। আমরা টোটাল যদি সারিটা রয়েছে তাহলে এই মুকুল এবং অমৃতার মাঝে রয়েছে কত, 15 জন। এবং এই 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 যে অমৃতা এবং মমতার মাঝে তাহলে কতজন হবে, তাহলে 15 থেকে আমরা 1 বাদ দিব, তার থেকে ভাজিত 2 করবো, অর্থাৎ আমাদের কতজন হবে, 7 জন। যদি এখানে মমতা ধরি, তাহলে অমৃতা এবং মমতার মাঝে কতজন রয়েছে, 7 জন রয়েছে। তাহলে এবার আমরা কিন্তু করতে পারবো। দেখো আমরা এবার পেয়ে গেছি মমতার স্থানটা। তো তাহলে দেখো এখানে আমাদের এখান থেকে সামনের দিক থেকে ছিল 10 নম্বর অমৃতা, তারপর এখানে কত হয়েছে, 17 হয়েছে। তাহলে এই দুটো যোগ করব এবং দেখো নিজে একটা স্থান রয়েছে, তো তাহলে সেটা যোগ করতে হবে। তাহলে কত হবে, এখানে আমাদের যেটা উত্তর হবে, অর্থাৎ 10 আমরা 7 আর +1, যেটা আমাদের উত্তর হবে সেটাই উত্তর হবে। তো 10 7 17 আর 18 হবে, তো 18 অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এগুলা কিন্তু একটু ট্রিকি টাইপের রয়েছে বলতে পারো, তো এগুলো অবশ্যই জানতে হবে, তাছাড়া আপনাদের কিন্তু অসুবিধা হতে পারে। তো দেখো 5 নম্বর, একটি সারিতে কলমের র্যাঙ্ক বাম দিক থেকে পঞ্চম এবং মোনার ক্রম ডান দিক থেকে ষষ্ঠ। যদি ওই দুজন একে অপরের সাথে স্থান পরিবর্তন করে, তাহলে কলমের ক্রম হয় বাম দিক থেকে 13 এবং স্থান পরিবর্তন করে ডান দিক থেকে মোনার ক্রমটা কততম হবে। তো দেখো
আমরা যখন দেখব যে 5 নম্বর হচ্ছে, অর্থাৎ আমরা প্রথম র্যাঙ্ক বাম দিক থেকে পঞ্চম স্থান হচ্ছে, সেটা হচ্ছে কে, অর্থাৎ আমরা যদি দেখি বাম দিক থেকে পঞ্চম এবং মোনার কম হচ্ছে ডান দিক থেকে ষষ্ঠ, এই দুজনে একে অপরের স্থান পরিবর্তন করে, তাহলে কলমের ক্রমটা বাম দিক থেকে 13তম হয়। তাহলে দেখো এখানে আমরা প্রথমে আমাদের অবস্থানটা এখানে করছে, তারপরে আমাদের অবস্থানটা এইখানে করছে, হ্যাঁ, শেষ অবস্থান এইখানে। তারপরে যখন আমরা এদিক থেকে যখন আমরা দেখছি ডান দিক থেকে, তখন 6 নম্বরের স্থান আছে। এবারে স্থান বিনিময় করে হয়েছে, এখানে এম হয়ে যাচ্ছে, আর এখানে কত, এখানে কে হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে আমাদের এই যে 13, অর্থাৎ যে দেখতে পাচ্ছি আমরা এখানে এই 13 কী হচ্ছে, 13 বাম দিক থেকে হচ্ছে 13, দেখতে পাচ্ছি এখানে 13, এখানে পর্যন্ত 13। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কমল ও মোনার মাঝে কতজন আছে, তাহলে আমরা কি করে জানবো কমল এবং মোনার মাঝে আমাদের কত আছে। তাহলে 15 - 1 - 1 সমান হয়ে যাচ্ছে আমাদের 7 জন হচ্ছে। তাহলে কমল এবং মোনার মাঝে 7 জন আছে, এবং ডান দিক থেকে মোনার ক্রমটা কত হবে, ডান দিক থেকে বলছি, এদিক থেকে। তাহলে এখান থেকে আমরা 7 পেলাম, আর তার সাথে আমাদের 6, দেখো 6 বলে দিয়েছি ডান দিক থেকে, তার সাথে আমাদের কি করতে হবে, আগে যোগ করতে হবে। তাহলে যেহেতু মোনাকে আমরা ধরছি, তাহলে এবার আমাদের কত হবে, 14 হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো 6 নম্বরটা রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে এখানে 40টি ছেলে একটি লাইনে দাঁড়িয়ে আছে। কজন দাঁড়িয়ে আছে, 40টা। হ্যাঁ, যখন রাকেশ তার বাম দিক থেকে 4টি ঘর সরে দাঁড়ান, তার অবস্থান বাম দিক থেকে হয় 10, অর্থাৎ যখন 4টা ঘর সে বাদ দিয়ে দিচ্ছে, তখন তার অবস্থান হচ্ছে 10। যদি আমরা এরকম করি, তাহলে 10 নম্বর হচ্ছে, তাহলে 10 নম্বর হচ্ছে, এখানে 10 নম্বর হচ্ছে র আকার দিচ্ছি, কারণ আমরা র আকার দিয়ে রাকেশকে ডিনোট করছি। এবং তাহলে 10 নম্বর হচ্ছে বাম দিক থেকে হচ্ছে 10, এবং ডান দিক থেকে বিজয়ের অবস্থান কী হবে, যদি সে রাকেশের পূর্ববর্তী অবস্থান ডান দিক থেকে 3টি ঘর পরে দাঁড়ায়। তাহলে 3টা ঘর যদি পরে দাঁড়ায়, তো আমাদের কি হবে, দেখো এখানে আমার 3টা ঘর, তাহলে আমাদের এখানে 14 নম্বর হয়ে যাচ্ছে। তাহলে 14 নম্বর কী হচ্ছে, রাকেশ আসছে, তারপর কি হচ্ছে বন্ধুর 3টে ঘর আবার দাঁড়াচ্ছে, তখন কত হচ্ছে, 17 নম্বর হয়ে যাচ্ছে বৈরশ্রী, অর্থাৎ বিজয়। তাহলে এখন বলছে বিজয়ের ডান দিক থেকে কত নম্বর হবে, তাহলে বিজয় এখন ডান দিক থেকে কত নম্বর, দেখো মোট আমাদের বলে দিয়েছে 40, 40 থেকে 17 বাদ দেবো, যেটা হবে সেটাই, অর্থাৎ 23 হচ্ছে বিজয়ের ডান দিক থেকে। এবং বিজয়ের ডান দিক থেকে যদি তাহলে 24 স্থানে আছে, অর্থাৎ দেখো এখানে আমার এক তো নিজেকেও ধরে নিতে হবে, বিজয়কেও, তাহলে বিজয় নিজেকে ধরবে, তাই এখানে কত হবে, 24 হবে। এখানে তোমরা অনেকে 23 করে দেবে, কিন্তু 23টা ভুল হয়ে যাবে বন্ধুরা, 24 হবে, ডান দিক থেকে বলে দিয়েছে তো, তাই এখানে বিজয়কেও নিজেকেও ধরতে হবে, তাহলে 24 হবে। তারপরে দেখো 7 নম্বর কি বলেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা লাইনে এ বাম দিক থেকে 16তম এবং ডান দিক থেকে 18তম, বাম দিক থেকে 16তম এবং ডান দিক থেকে 18তম দাঁড়িয়ে আছে। সি এর ডান দিকে 11তম স্থানে দাঁড়িয়ে আছে, বি ডান দিকের 3য় স্থানে দাঁড়িয়ে আছে। তার লাইন কতজন আছে, তাহলে এক্ষেত্রে আমরা একজনকে যদি বের করতে পেরেছি, তাহলে যোগ করে দিলে আমরা, যোগ করার থেকে এক বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু সাজাবার চেষ্টা করছি। তো দেখো আমাদের কি হচ্ছে, দেখো তাহলে তো দেখো এদিক থেকে আমাদের কত হচ্ছে, 15, এখানে রয়েছে 16তম, মানে কি নিজেকে ধরে নিয়ে এসে 16 হচ্ছে না, আর তারপরে এদিকে 7 এখানে এ আর বি এর মাঝে 7 রয়েছে, এবং তারপরে কত হচ্ছে, 17তম। কারণ দেখো এই যে দাঁড়িয়ে এ আছে, এই বাম দিক থেকে 16তম, মানে কি নিজেকে নিয়েই তো 16 হচ্ছে না। ডান দিক থেকে 18তম, মানে এখানে ডান দিক থেকে 18তম, মানে কি এখানে দেখো এই ডান দিকে মানে 17 তো যাচ্ছে না। হ্যাঁ, বিটা হচ্ছে কত, ডান দিক থেকে 18তম, মানে এই যে 17 হচ্ছে, তো নিজেকে নিয়ে তো 18 হচ্ছে, এবং সি এর ডান দিকে 11তম, তাহলে 11তম এবার বাদ দিয়ে দিছি আমরা, তাহলে 7ই পাচ্ছি না। তো এরকমভাবে করেছি। তারপর কি হচ্ছে দেখো, তাহলে এবার আমরা বলবো কতজন আছে, তাহলে দেখো এখানে আমাদের কত হলো, 15 জন হলো। তারপরে এখানে নিজেকে নিয়ে কত, মানে একটাকে ধরছি, মানে 16 হচ্ছে, এখানে 16 প্লাস তারপরে 7 হচ্ছে, তারপরে 7 আর নিজেকে আবার ধরছি বিকে, তাহলে কত হচ্ছে, আরও এক যোগ করছে, আর এখানে কত পড়ে রয়েছে, 17। তাহলে আমাদের যেটা হবে 41 হবে। 41 ইজ দ্য রাইট অ্যান্সার।
দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই কঠিন রয়েছে বন্ধুরা। তো তারপরে দেখো 8 নম্বর, কঠিন থাক যাই থাক আমাদেরকে তো করতে হবে। তাহলে দেখো ডান দিক থেকে এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, বাম দিক থেকে 10তম, ডান দিক থেকে 21তম। তাহলে এখানে মানে এখানে ব্যাপারটা হচ্ছে বাম দিক থেকে 13তম স্থান দাঁড়িয়েছে, সরি। তাহলে এখানে আমাদের যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ডান দিক থেকে যদি তাহলে আমাদের টোটাল কত হচ্ছে ডান দিক থেকে এখানে 10 হচ্ছে, আর এখানে 10, আর এখানে আমাদের দেখো এটা বাম দিক থেকে 10 বলছে, সরি, বাম দিক থেকে 10 বলছে। তাহলে ডান দিক থেকে আমাদের কত হবে, পি কিউর বাম দিক থেকে হচ্ছে 10তম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা। তাহলে দেখো বাম দিক থেকে হচ্ছে 10, তাহলে এখানে কত হচ্ছে 21, 21 আর 3 হয়ে যায় 31, অর্থাৎ আমাদের ডান দিক থেকে হচ্ছে 31তম। পি রয়েছে কি ডান দিক থেকে 31তম, এবং আরও কিন্তু ডান দিক থেকে কত হচ্ছে 10 আবার যোগ হচ্ছে, মানে কত হচ্ছে 27তম। তো এটা হচ্ছে আর। তাহলে বলছে কতজন রয়েছে, তাহলে আমরা কি করব, এই দুটো যোগ তার থেকে আরও এক যোগ করে দেবো, মানে হয়ে যাবে 43। তারপরে দেখো